শঙ্খ, এই শঙ্খ! কি মনে করে পার্টনার? মাঝে মাঝে বউ বাজারে যে বাড়িতে আমরা ঘুরতে বলতে পারি। হীরা কি হয়েছে তা? আরে কিছু হয়নি রে শঙ্খ, তাহলে ডান পাশের ঘাটটা রানী बहुत खूबसूरत जनाना आहा की जवानी इल्ला किसने जाने चाहता। দুলের কথা বলতে আসলে শঙ্খ, দেখেছি মাল্লুর কথা বলতে। मालूम है मतलब? কোরআনের ঘরে নতুন এক বাবু উঠেছে, অন্দরগড় বাড়ি, নাম পুরপুরি বলে, তার নাম ভাতি। সে সারা হাতে আপনি গলাইছেন, টাকা পয়সার কোনো অভাব নেই। সে শালাকে ভোটকে দিয়ে মাল্লু হাতিয়ে নিতে হবে। এই তুই হুঁশিয়ার আপনি, তোকে যে পদ বাতলে দিতে হবে। ও শালা যখন মদকে পানি ধরে ঢুকবে, তুই ধীরে ধীরে ওর পেছু নেবে। তারপর এই চাকরিটা বার করবি। তারপর টাকা পয়সা গয়না কাটে যা আছে সব সব কেড়ে নেবে শঙ্খ। रानी পরাণে পরাণে সব জেনে শুনে একদম চুপ থাকবে, কিচ্ছু বলবে না। তাই হবে রে শঙ্খ, তাই হবে। কারণ পার্টনারকে ঠেকালে যখন উন্নতি উচ্চ শিখরে ওঠা যায় না। আমি তোকে হিসাবের আধা দিয়ে দেবো। এই নতুন করে মক্কেলের খবর পেয়েছিস? हाँ पेछे लेकिन एकदम छोटी मोटी ठगाओ ना उठेगा। अच्छा बंगाली बाबू একটা বাপ বল। ও আমাদের বস্তির পাশে ভানু বলে এক নাদান বাচ্চা বাস করে। ও শালাকে ভড়কে দিয়ে আমাদের মল্লু কামাতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আরে শঙ্কুজা, যেমন করে পারিস, যেভাবে পারিস, ওই ভারতে এখানে ডেকে নিয়ে আসবি। তারপর ওর কাজ থেকে টাকা পয়সা গয়না কাটি সব সব আমরা কিনে এনে বলে শঙ্খ। টাকা চাইলে শঙ্খ, টাকা টাকা না হলে দুনিয়াটা টাকা। যেমন করে পারিস, যেভাবে পারিস, যা নিয়ে আয়, যা। আরেকটা বাপ, আমাকে দিয়ে কাজ গুছিয়ে নিয়ে যদি আমাকে ছোড়া তাহলে ওই পুলিশের হাত থেকে বেঁচে গেলে এই শঙ্কর চক্রু আপনার খেল খতম করে দেবে কথাটা याद रखें, याद रखें शंकर आरामी এই শঙ্খ, তুই যদি হারাবি হোস, আমি হারাবে বাবা হারাবি। তুই কি করে ভুলে গেলি রে শঙ্খ? রাস্তার পাশে যেমন কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, তুই রাস্তার পাশে বসে খাচ্ছিলি। আমি আমি এই কুন্দ তোর হাত ধরে আজ এই লাইন আনলাম। আজ তুই কিনা আমার দিকে ছুটে চললি না রে শঙ্খ না। তুই যখন একবার আমার দিকে ছুটে চলেছিস, তোকে ওই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া রে শঙ্খ। আমি যেমন তোর হাত ধরে ধীরে ধীরে গাছের মুখ ডালে চলেছি, ঠিক তেমনি মুখ ডাল থেকে তোকে নিচে নামিয়ে দেব। তারপর দ্বিতীয় টার্গেট পরাণী। পরাণীর সঙ্গে আমার কথা হয়েছে, সে আমাকে নতুন নতুন মক্কেলে খবর দেবে। বিনিময়ে আমি তোকে কিছু টাকা দেবো। হ্যাঁ রে পরাণী, হ্যাঁ, তুই যতদিন ভালো থাকবি, দেখো তুই নিকুঞ্জ রায়ের কথা চলবি। একবার নিকুঞ্জ রায়ের কথা বাইরে চললো, দেখো এই পৃথিবী থেকে সরিয়ে দেবো রে পরাণী। মনে রাখিস, আমার নাম নিকুঞ্জ রায়। কি উঁচু উঁচু বাড়ি ঘরে, এই এত গাড়ি ঘোড়ার মধ্যে মানুষ রাস্তা চলে কেমন করে রে? হাগো কি আছে? বলছি হাগো, আরে বল না। দেখো হ্যাঁ। ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছো। হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, ওই বাড়িটার ওই উপরের ঘরটাকে যদি আমরা দুজন কি মজা হবে বাবা। শোনো, উপর থেকে নিচে না সব দেখতে পাবো। না বাপু, অত দেখে কাজ নেই, অত উপরে আমি থাকতে পারবো না, যদি মাথা ঘুরে পড়ে গিয়ে। যে কোনো একটা ঘর তো দেখতে হবে
কিছু নাকি? আরে অত ভাবিস না, এত বড় বড় বাড়িঘরের মধ্যে আমাদের থাকার মতো একটা জায়গা আমরা নিশ্চয়ই পেয়ে যাবো। এই যাবো বলে নিশ্চিন্তে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। সন্ধে হয়ে আসছে। তা তো আসছে, কিন্তু কিন্তু কেন হবে? ও বুঝেছি, তুমি নিশ্চয়ই টাকার জন্য ভাবছো। আরে বাবা, আমার কাছে তো 2000 টাকা। 2000 টাকা আছে বলে চিন্তা করছো কেন? এটা গ্রাম নয়, কলকাতা শহর। ছৌ মেরে টাকা কেড়ে নিয়ে চলে যাবে, বুঝেছো? শুনেছি কলকাতা শহরে গুন্ডারা করে বেড়ায়, সব জায়গায় সে চেনা যায়। এই শোনো, আমি আমার জামার ভিতর রেখে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করে, খুব ভালো। এই, তোর মায়ের লকেটটা? সেই লকেটটা ওই জামার ভিতর টাকার সঙ্গে নেকড়ায় ভালো করে বেঁধে রেখেছি। এই শোনো, বলছিলাম সুটকেস গোছাবার সময় তুমি আমার মায়ের ছবিখানা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি যত্ন করে এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এই শোনো, কি হয়েছে? আজ থেকে তুমি আর আমি কিন্তু স্বামী স্ত্রী। কথাটা মনে থাকে জানো? এই সে কি রে, তোর আমার তো এখনো বিয়েই হয়নি। আর ধান না হলেও আমাদের এখানে স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকতে হবে, নয় যে এই যে সমস্ত লোকজন সবাই তো আমাদের সন্দেহ করবে, ভাববে তুমি আমাকে নিয়ে পালিয়ে এসেছো। এই বিয়ে না হতেই স্বামী স্ত্রী? আমার যেমন ইচ্ছা ছিল খুব ধুমধাম করে আমি তোকে বিয়ে করবো, মানে ইংরেজি বাদ্যি বাজবে, রঙিন কাগজ কেটে সারা বাড়ি সাজাবো, আমার মা থাকবে, ভাই থাকবে, বাবা। কি হলো? ভাবলে কেন? আমার বাবাটা বোধহয় আমার জন্য খুব ভাবছে, বুঝলি কেন? কান্দে? আমার বাবা তো আমাকে ছেড়ে কোনোদিন থাকেনি। আমি একটা কাজ করবো, বুঝলি, এখানে কোনো কাজকর্ম পেলে আমার মা আর বাবাকে আমি এখানে নিয়ে আসবো। এই বড় বড় বাড়ি ঘর দোকানপাট দেখলে আমার মা বাবা যে কি খুশি হবে রে কোনো। হায় রে ভগবান! এমন সরল প্রাণ মানুষটার বুকে আঘাত কত! মানুষটা তুমি দেখেছো? এই কোনো কি ভাবছিস? ভাবছি ওই ভগবান তোমাকে কি উপাদানে করেছে? ওকে কেন রে? কিছু নাই, এই চল চল। কোথায়? আরে ঘর ঠিক করতে হবে না? না, তা ঘর ঠিক করতে হবে, তা তুই কোথায় যাবি? ঘর ঠিক করবে, তুই কোথায় যাবি? তা ঘর ঠিক করবার আমি যাবো না। তুমি মেয়ে ছেলে, তোমার যে কাজ নেই। না আমি যাবো। এই, আমি একাই যাবো, চুপ করে বলছি থাক। না, আমি যাবো। বললাম না, না, মেয়ে মানুষের কাজ নেই, কে কি বলবে কি না বলবে, আমি একাই ঘর দেখে আসবো। এই শোনো, তোমাকে যদি বাড়িওয়ালা জিজ্ঞেস করে তোমরা কে কে থাকবে, তখন কি বলবে এটা শুনি? ওমা, কেন বলবো আমি আর কোনো? আর যদি বলে কনকটা তোমার কে হয়? তখন বলবো, ওরে আমার মনে আছে, বলছি মনে আছে, আগে বলো। এই, বলছি মনে আছে। বলো না। এই, চুপ করে দাঁড়িয়ে থাক। অপরিচিত কেউ এলে কোনো কথা বলবে না, সব কিন্তু কুল না, বুঝতে পেরেছি? মুখে একেবারে কুল বেড়ে থাকবে। আমি যাবো আর আসবো। এই শোনো, শোনো। বলছিলাম কলকাতার পথ অনেক গাড়ি ঘোড়া থাকবে, দেখে শুনে চলবে কিন্তু। ঠিক আছে। আর একটা কথা, বলছিলাম আমি তো মেয়ে মানুষ, একা একা আমার খুব কষ্ট হবে যাবো। না না, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি আসবে কিন্তু। ভগবান, ও ভগবান, তাড়াতাড়ি করে একটা ঘর তুমি আমাদের পাইয়ে দাও, একটা ঘর পাইয়ে দাও। দেখবেন এ চুমকি, তুই শুধু বাদ বলবি ও সাথের খেলা দেখাবি না? দেখাবো তো। আহা দেখা, দেখবি? আর আমি সেই পাকে আমার কাজ হাসিল করে নিবে। আচ্ছা ঠিক আছে। বাবু সালাম বারে নামটি আমার চুমকি বানায় সব খেলা দেখা। বাবু সালাম বারে নামটি আমার চুমকি বানায় সব খেলা দেখা।
হ্যাঁ বল। তুই শুধু কি গান গেয়ে যাবি? তোর ও ঝাঁপিতে কি আছে? সাপ আছে রে, সাপ। হ্যাঁ। কি সাপ? দেখবি? আচ্ছা দেখ। এটা কি সাপ আছে জানিস? সাপ? এটা এটা পাহাড়িয়া সাপ আছে রে। হ্যাঁ। এই পাহাড়িয়া সাপের খেলা দেখবি? আচ্ছা দেখ। আরে হই হই দেখা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। বাজে রঙের মেলা, সেই খুশিতে মনো তালা। খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আইসো আইসো কালিয়া নাগো, আইসো মোদের বাড়িরে। ভালো কইরা দেখাও রে খেলা, এই না বাবু বাড়িরে। আইসো আইসো কালিয়া নাগো, আইসো মোদের বাড়িরে। ভালো কইরা দেখাও রে খেলা, এই না বাবুর বাড়িরে। দেখা দেখা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। হ্যাঁ বল। তোর ওই ঝাঁপিতে কি সাপ আছে? দেখবি? হ্যাঁ দেখো। আচ্ছা দেখ। এটা কি সাপ আছে জানিস? সাপ? এটা এটা কালিন্দী নাগ আছে রে। শুনবি না? আরে হ্যাঁ। সাপ ওই লোকাইকে দংশন করেছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আচ্ছা এই সাপের খেলা দেখবি? হ্যাঁ, হ্যাঁ, খেলা। আচ্ছা দেখ। সোনার বহন লাখাইয়া বর্ণা হইল কাহালো। সাপে হেগো শিল লাখাইরে, তাইয়া মহরে বলো রে দিদি কি হইল। ও সোনার মন লাখাইরে বরণ হইল তাহলো। সাপে দম শিল লাখাইরে, তাইয়া মহরে বলো রে দিদি
সেখান হইতে কালিয়া নাহারে ওইখানেতে আচম্বিতে ছিল রে লক্ষ্মীন্দরে পায়রে বিধি কি হইল ও রে সোনার মহরত লাখাই রে বর্ণ হইল কালো হিসাবে অংশীল লাখাই রে তায়ামারে কালো রে বিধি কি হইল এই বাবু আমায় কিছু বলছো? কলকাতায় নয়া নালা মালুম হতে হ্যাঁ, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আহা বেচারা আমার কথা বুঝতে পারছে না। হ্যাঁ আমি বলছি কি এই কলকাতায় তুমি কি প্রথম এসেছো? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম। ও তবে আমার ভাই, হ্যাঁ? আমার ভাই কলকাতায় থেকে পড়ে, সে অনেক লেখাপড়া জানে, আমার মতো গেও ভূত নয়। আমার ভাই ভানুকে তুমি চেনো? নেই তো। তা তুমি কোথা থাকো? থাকি না, থাকবো। আচ্ছা, মানে এখানে একটা ঘর দরকার, ভাড়া ঘর কোথায় পাওয়া যায় গো? তো সাপনার কোন হ্যাঁ মানে তোমার সঙ্গে কে আছে? ও সাথে, সাথে কনক আছে, কনক। কোন আছে? কনক কোয়ান আছে মানে? আচ্ছা মানে কনক কে? তো কনক তোমার কি হও? ও কনক, ও কনক হচ্ছে কনক। তা তোমার কনক এখন কোথায় আছে? কেন ওই যে ওই যেখানে ওই লাল নীল বিভিন্ন রকমের লাইট জ্বলে, পুলিশ হচ্ছে বাঁশি বাজিয়ে এরকম করে, ওইখানে দাঁড় করে রেখে এসেছি। কাহা কাপড় ধোয়া ও লড়কি ওখানে একেলা আর তুমি এখানে বসে বসে মজাসে ছাপ ফেলা দেখছো? তোমার কি কোনো বুদ্ধি নেই? যাও জলদি যাও। তাই তো, এই দেখেছো তোমার সাপ খেলা দেখতে দেখতে আমার তো সব কিছু মনে নেই। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি।